আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কার্যত দেউলিয়ার পথে ১২টি ব্যাংক, ১৫টি ব্যাংক অতিমাত্রায় দুর্বল আর ৮টি ব্যাংক লুটপাটের শিকার। অনেক ব্যাংকে গিয়ে গ্রাহকরা তাদের চাহিদা মতো আমানত উত্তোলন করতে পারছে না। এই চিত্রটা গেল ১ বছরের একটা রূপ বলতে পারেন। ধারণা করা হচ্ছে ২০২৫ সালে খেলাপির তথ্য প্রকাশ করা হলে সেক্ষেত্রে এর পরিমাণ আরও ১.৫ লক্ষ কোটি টাকা বাড়তে পারে। বর্তমান সময়ে দেশের বিভিন্ন নিউজ পেপারে আপনারা এই নিউজগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। অনেকেই জানতে চাচ্ছেন আসলে কোন ব্যাংকগুলো এর মধ্যে রয়েছে যেগুলোর নাম। বর্তমান সময়ে বর্তমান সরকার ব্যাংক খাতকে ঘুরে দাঁড়াতে বেশ কিছু সংস্কার পদক্ষেপ নিয়েছে ইতিবাচক। কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে পরবর্তী রাজনৈতিক সরকার এসে পূর্বের সরকারের নেওয়া ইতিবাচক পদক্ষেপগুলো কার্যকর রাখবে কি রাখবে না। আমরা যেই বিষয়টা পূর্ব থেকেই দেখতে পারি যে এক সরকারের যেই পদক্ষেপ অন্য সরকার এসে কিন্তু পরিবর্তন করে দেয়, যার ফলশ্রুতিতে সুফল কিন্তু আমরা তেমন একটা ভোগ করতে পারি না। ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। যুগান্তরের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিন বলেন, একজন মাত্র ব্যক্তি যেমন একটি ব্যাংক ধ্বংস করে দিতে পারে, উল্টোভাবে দু একজন সৎ পরিচালকরা একটি ব্যাংকের সফলতার জন্য যথেষ্ট। দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ১৮ লক্ষ কোটি টাকা, যার মধ্যে প্রায় ১১ লক্ষ কোটি টাকা সমস্যাগ্রস্ত ঋণ। এসব ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত নেই। বাংলাদেশে ব্যাংকের সংখ্যা ৬০টি, বিদেশি ব্যাংক বাদ দিয়ে স্থানীয় ব্যাংক রয়েছে ৫০টি। এর মধ্যে কম বেশি ৪০টি ব্যাংকই মানসম্মত নয়। এগুলোর মধ্যে প্রায় ১৫টি ব্যাংক হচ্ছে একবারে জম্বি ব্যাংক বা অতিমাত্রায় দুর্বল। এসব ব্যাংকের অর্ধেকের সরাসরি লুটপাট হয়েছে। ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক পরিচালক আর.কে. হোসেন বলেন, স্বতন্ত্র পরিচালক ও ব্যবস্থাপনার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের মৌলিক নীতিতে আরও শক্তিশালী করতে হবে। একইভাবে রেটিং এজেন্সিগুলোর জবাবদিহিতা বাড়াতে হবে। বর্তমানে ১২টি ব্যাংক কার্যত দেউলিয়া, তারা আমানত ফেরত দিতে পারছে না। প্রশ্ন হলো, রেটিং এজেন্সিগুলো আগে কি বলেছিল, কি দেখে রেটিং দিয়েছিল? কেন্দ্রীয় ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনগুলো কি বলছে? প্রায় শোনা যায় ব্যাংকের ব্যবস্থাপকরা চাকরি হারানোর ভয়ে বাধ্য হয়ে অনিয়মে সায় দিয়েছিল। তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা কাগজে কলমে নয়, বাস্তবে নিশ্চিত করতে হবে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ব্যাংক খাতের সংকট এখনও কাটেনি। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংক খাতের খেলাপির পরিমাণ ছিল ৩,৪৫,০০০ কোটি। মার্চ মাসে তা বেড়ে দাঁড়ায় ৪,২০,০০০ কোটি টাকায়। ২০২৫ সালের জুনের হিসাবে খেলাপি ঋণ আরও ১.৫ লক্ষ কোটি টাকা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এভাবে খেলাপি ঋণ বাড়লে বিতরণ করা মোট ঋণের ৩০-৪০% পর্যন্ত পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি ব্যাংকগুলোতে তারল্য সংকট সৃষ্টি হয়েছে, ফলে অনেক আমানতকারী প্রয়োজনের সময় তাদের অর্থ তুলতে পারছে না, যা ব্যাংক খাতের জন্য একটি অন্যতম বড় সংকট। তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে পরবর্তী সরকার কিন্তু খুব ভালো একটা শক্তিশালী ব্যাংকিং খাত পেয়েছিল, কিন্তু সেই ব্যাংকিং খাতের সুফল কিন্তু সেই সরকার ভালোভাবে ধরে রাখতে পারেনি, শুধুমাত্র নিজের লোকগুলোর মধ্যে দিয়েই ব্যাংকগুলোকে লুটপাট করার কারণে। আসলে কার্যত এই প্রতিবেদনে কোনো ব্যাংকের নামই কিন্তু প্রকাশ করা হয় নাই। আপনি যত প্রতিবেদনগুলোই দেখবেন, আমি আপনাকে রিসেন্টলি দেখাচ্ছি, এগুলো যদি আপনি টাইটেল গুগলে সার্চ করেন তাহলে সরাসরি এই সকল নিউজ পেপারের পোর্টালে কিন্তু আপনারা চলে যাবেন। সেখান থেকে আপনারা আরও বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন।